হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে করছি দেখো ডিমের অমলেট দিয়ে সোয়াবিন কারি। দেখো সোয়াবিনগুলো গরম জলে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, তারপর কড়াইতে তেল দিয়ে আলু আর সোয়াবিন ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো কি কি দিচ্ছি, গরম তো খুব হালকা মশলা দিয়ে করছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে শুকনো লঙ্কা আর তেজপাতা আর শাহি গরম মশলা। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। একই পদ্ধতিতে আরেকটা ডিম আমি ভেজে নিচ্ছি। দারুণ প্রিয় এই অমলেট কারি। আর আমি এতদিন ধরে রান্না করছি বন্ধুরা, তাই আন্দাজ মতন সব কিছু দিই। তোমরা যতটা ডিম দেবে সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দেবে। কিন্তু বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখো এগুলো একটু লাল হয়ে যাবে, আর এগুলোর থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখনই বাটা মশলা অ্যাড করে দেবো আমি। আর একদিকে একটা দেখো গরম জল বসিয়েছি, এটা আমি তরকারিতে দেব। বন্ধুরা এই দেখো 3টে কাঁচা লঙ্কাও কিন্তু নিয়েছি, এটা একদম নাবানোর সময় দেবো। আর ডিমের অমলেটগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে। আর এই দেখো মশলা কষাচ্ছি ভালো করে, অল্প অল্প জল দেবো আর আমি মশলাটাকে কষাবো। আর এখন গরম বলে খুব হালকাভাবে করছি, যাতে বাচ্চারা বয়স্ক লোকরা খেতে পারে ভালো করে। আর এখন জানোই তো আগুনের কাছে দাঁড়ানো মানে খুবই প্রবলেম। এত ঘাম হয়, একদম শরীরের ভেতরে আনছান আনছান করে। কিন্তু কি করবো বলো, রান্না করে তো কিছু খেতে হবে। আজকে তাই এই সয়াবিনের তরকারি আর তোমাদের সাথে শেয়ার করছি এই কাঁকরোল ভাজাটাই আজকে করব। বন্ধুরা মশলাটা ভালো করে কষে গেছে, এবার সয়াবিন আলু অ্যাড করে দিয়েছি। বেশ ভালো করে এটার সাথেও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আন্দাজ মতো নুন, হলুদ, একটু চিনি সব রকম দিয়ে দিয়েছি, জাস্ট জলটা অ্যাড করা বাকি আছে। ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দেবো। আমার তো ভীষণ ভালো লাগে গো সোয়াবিন কারি ডিমের অমলেট দিয়ে। গোটা গোটা ডিম সিদ্ধ করেও আমি করি, আজকে এই পদ্ধতিতে করছি। এটা সবাই জানো এই রেসিপিটা, কিন্তু তবুও আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু গামাখা করব বলে বেশি জল দেব না, আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আর কিছুই করার নেই, একটু ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেবো। তারপরে শাহি গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে আমি একটু ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5-7 মিনিট পর। দেখো বন্ধুরা, মাঝখানে এসে আমি সব কিছু চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কি না। আর উপর থেকে শাহি গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর কিছুই না, রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ফাইনাল লুকস এটা হয়েছে, দেখো কতটা লোভনীয় হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর রেসিপিটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।